সো দিস ইজ আওয়ার উইন্ডো। লাস্ট ডে আমরা ডিসকাস করেছিলাম প্রিন্টের কাজ নিয়ে। আজকে প্রিন্টের যেটা স্টার্ট করব, like if I want to write something inside the print function like Python, okay, so as we discussed in the previous video, that is okay, এটা আউটপুট উইন্ডোতে আমাকে শো করাবে। বাট ইফ আই রাইট, দেখো এখানে প্রিন্টটা কিন্তু সবকটা স্মলে রয়েছে, রাইট, স্মল অ্যালফাবেট। আমি যদি এখানে প্রিন্টের জায়গায় ক্যাপিটাল পি ইউজ করি এবং আমি যদি প্রিন্ট করি, উইল ইট গিভ মি রেজাল্ট? নো, জাস্ট বিকজ অফ যখনই এরার দেখায় তখন কি হয়, এক্সিট কোড 1 থাকে, যখন এরার থাকে না তখন এক্সিট কোড 0 হয়। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। এখানে এরারটা দিচ্ছে, এরারটা কি বলছে, ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট কল লাস্ট ফাইল। এই ফাইল অর্থাৎ main.py তে আমি কাজ করছি, লাইন 1-এ আমার এরার রয়েছে। এরারটা হচ্ছে প্রিন্ট, এই যে স্টেটমেন্টটা রয়েছে বা যে লাইনটা রয়েছে সেটা আমাকে মেনশন করে দিয়েছে। এরারের টাইপটা এখানে মেনশন করছে। এরারের টাইপটা হচ্ছে ইটস আ নেম এরার। নেম প্রিন্ট ইজ নট ডিফাইন্ড। সো প্রিন্ট বলে কাউকে রিকল করতে পারছে না পাইথন। ওয়াই সো? বিকজ ক্যাপিটাল পি এটা দিয়ে কিছু মেনশন করা নেই। এভরিথিং ইজ রিটেন ইন দিস ফরম্যাট। সো বেসিক্যালি হোয়াট উই হ্যাভ লার্নড হিয়ার দ্যাট পাইথন ইজ কেস সেন্সিটিভ। পাইথন ইজ কেস সেন্সিটিভ। Okay, if you write something AGE and capital AGE, both are different thing. Okay, I will come one by one this topic. So remember one thing, the Python is case sensitive. আমরা যেগুলো স্মলে লিখছি সেগুলো স্মলে, অর্থাৎ যেটা কোনো ফাংশন হোক, এটা কোনো মেথড হোক, আমরা স্মল ফন্টই ইউজ করব। সো পাইথন ইজ কেস সেন্সিটিভ। ওকে, রিগার্ডলেস ওয়ান থিং, দ্যাট ইনভার্টেড কমার মধ্যে আমি কি লিখছি দ্যাট ডাজন্ট ম্যাটার। ইনভার্টেড কমার মধ্যে আমি যেটা লিখবো সেটাকে পাইথন কপি করবে, বিকজ দিস ইজ ইনস্ট্রাকশন আই এম গিভিং, যে এটাকে তোমাকে কপি করতে হবে এবং পাইথন সেটাকে কপি করছে। ওয়ান মোর থিং, দিস প্রিন্ট ইজ নোন অ্যাজ দ্য বিল্ট ইন ফাংশন। ওকে, বিল্ট ইন ফাংশন মানে কি? বিল্ট ইন ফাংশন মানে হচ্ছে যে এখানে পাইথন যখন আমি ইনস্টল করেছি তখন পাইথন ইনস্টল করার সাথে সাথে কিছু স্পেসিফিক টার্মস, তার মিনিং এবং তার ওয়ার্কিং মেথড সব কিছু ডিফাইন করা রয়েছে। প্রিন্টের কাজ হচ্ছে ইট উইল প্রিন্ট অর ডিসপ্লে সামথিং অন আউটপুট উইন্ডো। এটাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। এরকম ডিফারেন্ট বিল্ট ইন ফাংশন আসছে, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। সো প্রিন্টের আজকে যেটা আমাদের ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে, তার আগে এটাকে রান করে দেখি। একটা জিনিস দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এক্সিট কোড 0 অ্যান্ড আউটপুট দিয়ে দিয়েছে পাইথন ইজ কেস সেন্সিটিভ, যেহেতু এখানে ইনভার্টেড কমার মধ্যে লেখা রয়েছে। নাও লেট মি রিমুভ দিস ওয়ান অ্যান্ড লেট মি রাইট দিস থিং, প্রিন্ট। আগে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, ইফ আই রাইট 3 অ্যান্ড প্লাস ইনভার্টেড কমার মধ্যে 2, ইট উইল এক্স্যাক্টলি ডু হোয়াট, 3 আর 2কে ফেমিকলের মতো অ্যাড করবে বা কনক্যাটিনেট করবে এবং আউটপুট দেবে। নাও ইফ আই ওয়ান্ট টু রাইট সামথিং, একটাতে ইনভার্টেড কমা আছে, একটাতে ইনভার্টেড কমা নেই, উইল ইট গিভ মি রেজাল্ট? নো, ইট উইল গিভ মি এরার। 3 ইজ সামথিং যেখানে কিনা এটাকে আমি স্ট্রিং হিসেবে ট্রিট করছি। স্ট্রিং মিনস সামথিং দ্যাট ইজ ইনসাইড দ্য ইনভার্টেড কমা। সো এখানে আমি 3 লিখি, এখানে আমি সার্জি লিখি, ইট ডাজন্ট ম্যাটার, it will give me the error. Why so? Because print or Python cannot concatenate a string with number. এখানে 2টা কিন্তু নাম্বার, যেই মাত্র আমি ইনভার্টেড কমাটাকে সরিয়ে দিলাম সেক্ষেত্রে তখনই আমার স্ট্রিং থেকে এটা নাম্বারে বা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। টাইপ এরারটা কি বলছে, ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং টু স্ট্রিং নট ইন্ট। সো এখানে এই যে 2টা, এই 2টা এখানে স্ট্রিং ইন্টিজার বা ইন্ট, আর এখানে সার্জি যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে যাই থাকবে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ স্ট্রিং। STR মানে হচ্ছে স্ট্রিং, স্পেলিংটা হচ্ছে STRING, স্ট্রিং। সো স্ট্রিং উইল বি ট্রিটেড অ্যাজ STR, যাই লিখি না কেন। সো বেসিক্যালি কনক্যাটিনেশন শুধুমাত্র হতে পারে উইথ স্ট্রিং টু স্ট্রিং। তো আমি যদি এখানে ইনভার্টেড কমা দিই, ইট উইল ইজিলি অ্যাড অ্যান্ড আউটপুট দ্য প্রপার রেজাল্ট সার্জি 2। ওকে, আই হোপ দিস মাচ আন্ডারস্ট্যান্ডেবল। আজকে যেটা আমরা স্টাডি করব, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে আমরা জানবো। So basically there are multiple arithmetic operators in Python
যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারিথমেটিক অপারেটরস থাকে, কিছু বেসিক থাকে, আর কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে তার ইউনিক কিছু অ্যারিথমেটিক অপারেটরস থাকে। আজকে আমরা পাইথনের কিছু অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে জানবো। If I write print 3 plus 2, or let me write 8 plus 3. 8 plus 3, it will give me result of 11. পাইথন কি করছে, প্রিন্টের ভেতরে, রিমেম্বার আমি কিন্তু ইনভার্টেড কমা দিইনি, সো স্ট্রিং বলে কোনো কাজের কোনো প্রশ্নই নেই। এখানে কি করছে, এখানে এক্সপ্রেশন সলভ হচ্ছে, এক্সপ্রেশন সলভ হয়ে আমার আউটপুট আসছে। সো বেসিক্যালি ক্যালকুলেটরের মতো 8 প্লাস 3কে অ্যাড করে আমাকে রেজাল্ট দিচ্ছে। বাট আমি যখনই ইনভার্টেড কমা ইউজ করে এটাকে লেখার চেষ্টা করব, তখনই কিন্তু আমাকে আউটপুট দেবে 8 প্লাস 3। তাহলে স্ট্রিং হিসেবে ডিনোট করছে, 8 প্লাস 3কে কপি করছে, পেস্ট করছে আউটপুট লাইনে, রাইট? কিন্তু আমি যখনই ইনভার্টেড কমা সরিয়ে দিচ্ছি, তখনই কিন্তু এটা স্ট্রিং থেকে এক্সপ্রেশনে কনভার্ট হয়ে যাচ্ছে আর ক্যালকুলেট হচ্ছে। দিস সাইন ইজ নোন অ্যাজ অ্যাডিশন অপারেটর। ওকে, অ্যাডিশন অপারেটর। নাও অ্যাডিশন অপারেটর, তাহলে প্লাস সাইনের দুটো কাজ, একটা হচ্ছে কনক্যাটিনেশন, অর্থাৎ এখানে অ্যাডিশন অপারেটর হচ্ছে, বাট whenever I'm writing print inverted comma 8 and then I'm writing plus sign again inverted comma 3, এখানে প্লাস সাইনটা ট্রিটেড হচ্ছে অ্যাজ কনক্যাটিনেশন। ওকে, রিমেম্বার দিস থিং, এই ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে, বিকজ ইন ফিউচারে উই উইল ইউজ দিস টু প্লাস সাইন মাল্টিপল টাইমস, মেবি মোস্ট অফ দ্য প্রোগ্রামস আমরা কিন্তু এগুলোকে ইউজ করতে চলেছি। সো দিস ইজ কনক্যাটিনেশন, দিস ইজ কনক্যাটিনেশন। ওকে, নাও এবারে আমরা অ্যারিথমেটিক অপারেটরসের কন্টিনিউয়েশনে আসি। সো লেট মি কাট দিস অ্যান্ড রাইট হিয়ার। ওকে, আমরা এই পার্টে কাজ করছি। So now 8 plus 3, so plus একটা additional operator, and next I will write 8 minus 3, it will give me the result 5. Okay, 8 minus 3 will be 5. এখানে concatenation 8 plus 3 কে add করে 83 দেখাচ্ছিল, so এটাকে আমার দরকার নেই, confusion হতে পারে, so let me remove this one, এই পার্ট আমাদের দরকার নেই। So 8 minus 3 কি করছে, ক্যালকুলেট করে 8 minus 3 is giving me the result, and the thing will be, it is subtraction. So it is also an arithmetic operator, but it works as the subtraction part. Okay, now print আমি যদি 8 আর 3 কে মাল্টিপ্লাই করতে চাই, I will use the star sign করলে আমার আউটপুট কি হবে, 24. So let me write with the hash sign. Hash মানে হচ্ছে এখানে কমান্ড, হ্যাশের ওপর আমি যাই লিখবো, ওই লাইনে ইন্টারপ্রেটার উইল ইগনোর। সো আমি যেখানে স্টার লিখছি, এগুলোর কোনো ভ্যালু নেই, ইন্টারপ্রেটার এগুলোকে এক্সিকিউট করছে না। সো আমরা কমেন্ট কেন ইউজ করি, প্রোগ্রামার অ্যাকচুয়ালি যখন কিছু লেখে, ইন ফিউচারে যখন মাল্টিপল টাইম এই প্রোগ্রামটাকে অ্যাক্সেস করবে, তখন বুঝতে পারবে হোয়াট ইজ রিটেন দেয়ার, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট লাইন। ওকে, সো বেসিক্যালি আমরা ইন ফিউচারে আলোচনা করব কমেন্টের পার্ট। নাও স্টার মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন। আফটার দ্যাট PRINT ইনভার্টেড কমা 8 /3। ওকে, একটা ছোট্ট জিনিস এটা তোমাদের মনে রাখা দরকার, এইটা মানে হচ্ছে কিন্তু ফ্রন্ট স্ল্যাশ। ওকে, অনেকে কনফিউজ হয়ে যায় কোনটা ফ্রন্ট স্ল্যাশ কোনটা ব্যাক স্ল্যাশ। ফ্রন্ট স্ল্যাশ মানে হচ্ছে যেটা আপার হ্যান্ডটা রাইট সাইডে যেটা ইন্ডেন্ট থাকবে, দ্যাট ইজ ফ্রন্ট স্ল্যাশ, আর যেটা এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ। ওকে, রিমেম্বার দিস থিং, লেফট হ্যান্ড সাইডে যদি এর ইন্ডেনশন থাকে মাথার দিকটা, তাহলে আই উইল সে দিস ইজ ব্যাক স্ল্যাশ, অ্যান্ড দ্য রাইট টুয়ার্ডস দ্য রাইট পোর্শন যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ। ওকে, সো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে বেসিক্যালি, এটাকে আমি রিমুভ করে দিই, এটার কাজ হচ্ছে ডিভিশন করা, বাট ডিভিশন করবে তো, কিন্তু এটার কাজ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ডেসিমাল পয়েন্টে রেজাল্ট দেওয়া। জিনিসটা কি, লেট মি রান ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। So basically 8 is not divisible by 3, so obviously I will get the decimal point এ আমাকে রেজাল্ট আসছে। But if I divide by 2, will it give me the decimal point? Answer is yes.
decimal point 8 is divisible by 2, answer is 4, but answer always be given in the form of decimal point. So answer যাই আসুক না কেন decimal part একটা থাকবে, কিছু না থাকলে 0 দিয়ে fill করবে. So this is decimal point. But হতেই পারে এমন যে I need my answer, suppose this one, এটা আমি আনসার সলভ করলাম, আই এম গেটিং 2.666666, বাট আই ওয়ান্ট মাই আনসার ইন দ্য ইন্টিজার ফর্ম। আমার লাগবে না, আমার ডেসিমাল পয়েন্টের কোনো কাজ নেই, আমি এটাকে ইউজ করতে চাই না। তাহলে হোয়াট আই উইল ডু, আই উইল ডু প্রিন্ট 8, তারপরে আমি ডাবল ফ্রন্ট স্ল্যাশ ইউজ করব এবং তার জন্য আই উইল গেট দ্য রেজাল্ট অফ দ্য ডেসিমাল নন ডেসিমাল ভ্যালু। ওকে, সো আমি 8 কে 3 দিয়ে ডিভাইড করছি, আমার রেজাল্ট আসার কথা এটা, বাট ইনস্টেড অফ দিস ওয়ান ইট ইজ গিভিং মি দ্য অনলি 2। সো বেসিক্যালি ডেসিমাল পয়েন্ট থেকে শুরু করে আপ টু দ্য ডেসিমাল পার্ট ইট উইল ইগনোর। ওকে, যদি 2 দিয়ে করতাম তাহলে কি রেজাল্ট দিত, এগেন আমাকে শুধু 4 দিত। ওকে, সো বেসিক্যালি কি হচ্ছে, এই যে ডাবল স্ল্যাশ অ্যাকচুয়ালি আমাকে হেল্প করছে টু গিভ মি দ্য রেজাল্ট ইন দ্য ফর্ম অফ ইন্টিজার। ওকে, ডিভিশন রেজাল্ট ডিভিশন রেজাল্ট with integer value. So division result with integer value. Last one, print 8 double star 3. এটার মানে হচ্ছে 8 কিউব, মানে 8 কিউব মানে হচ্ছে 8 into 8 into 8 exponent. ওকে, সো এখানে 8 কিউব ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, তার মানে হচ্ছে রেজাল্ট কত আসা উচিত, এই রেজাল্ট আসা উচিত 8 ইজ 64 ইন্টু 8 ইট উইল বি 512। সো বেসিক্যালি এখানে ডাবল স্টার মানে হচ্ছে ইট ইজ অ্যাকচুয়ালি গিভিং মি দ্য রেজাল্ট অর টেস্ট অফ এক্সপোনেন্ট। ওকে, exponent. So let me run this program and understand what is happening. So 512 it's coming. Okay, now last thing that in arithmetic operator যেটা হচ্ছে print, এখানে 8 কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি, তোমাদের ডিভিশন অ্যালগরিদম যদি মনে থাকে, সো এখানে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করি। নাও 8 কে আমি যখন 3 দিয়ে ডিভাইড করি আমার রিমাইন্ডার কত থাকে, 3 2 6 and 2 is the remainder. So remainder calculate করার জন্য I will use the percentage sign. Okay, so percentage sign 3, but এখানে হ্যাশ দিয়ে আমি লিখে দিলাম এই সাইনটাকে বলা হচ্ছে মডিউলাস সাইন। ওকে, মডিউলাস বেসিক্যালি কি করে, ক্যালকুলেট দ্য রিমাইন্ডার in mathematics. So basically 8 দিয়ে যখন 8 কে আমি 3 দিয়ে ডিভাইড করব, let me run this one and you will see 2 as the remainder. Okay, যদি আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করতাম তাহলে কি হতো, দেখো 8 2 দিয়ে ডিভিজিবল। সো যখন কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয়ে যায় তখন রিমাইন্ডার কত থাকে, 0 থাকে। সো when you calculate this one you will get the result as 0. Okay, I hope you understood. So basically addition operator, subtraction operator, multiplication operator, in decimal division operator, এটা হচ্ছে তোমার integer division operator, এটা হচ্ছে exponent operator, আর এটা হচ্ছে percentage বা modulus operator. So basically these are the arithmetic operators that you need to know in Python. One more thing that I need to say, जो এখানে ইনভার্টেড কমা ছাড়া যখন আমরা কোনো নাম্বারসগুলোকে লিখেছি তখন আমরা কিন্তু বেসিক্যালি একটা আউটপুট পেয়েছি। যদি কোনো অপারেটর ছাড়া নর্মালি আমি যদি কোনো নাম্বার লিখি, হোয়াট আই উইল গেট দ্য রেজাল্ট অ্যাজ 99। সো হোয়াট এভার ইট ইজ এটা কিনা কপি করবে। সো এখানে কিন্তু 99 নাম্বার। নাও রিমেম্বার ওয়ান থিং, আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ইফ আই রাইট ইনভার্টেড কমার মধ্যে 99, ইট উইল অলসো গিভ মি দ্য সেম রেজাল্ট। ওকে, বাট রিমেম্বার ওয়ান থিং, এখানে 99টা কিন্তু নাম্বার, এখানে 99টা কিন্তু স্ট্রিং। ওকে, কিন্তু যেহেতু নাম্বার সেহেতু এটা কখনো স্ট্রিং কখনো নাম্বার হিসেবে ইউজ হতে পারে। বাট ইফ আই ওয়ান্ট টু ইউজ আ ওয়ার্ড প্রিন্ট ইনভার্টেড কমার মধ্যে, আমি যদি ইনভার্টেড কমা না দিয়ে আমি যদি লিখি মিস্টার সারজি, তাহলে কি আমাকে আউটপুট দেবে? ইট উইল সে এরার, এখানে মিস্টার অ্যাভেলেবেল নয়।
ওকে, আমি মিস্টার পার্টে কোনো স্পেস না দিয়ে জাস্ট ওয়ান ওয়ার্ড সার্জি এটা যদি লিখি, উইল ইট গিভ মি সাম আউটপুট? নো, ইট উইল গিভ মি অ্যান এরার, বিকজ ইনভার্টেড কমা যদি তুমি ইউজ না করো দ্যাট মিনস ইউ আর গিভিং আ নাম্বার টু পাইথন, বাট নাম্বার হতে গেলে তাকে তো ডিজিট থাকতে হবে। সার্জি ইজ নট আ ইজ ডিজিট, এটা তো অ্যাকচুয়ালি ডিজিট নয়, এটা অ্যালফাবেটস। সো যখনই অ্যালফাবেটস বা লেটার্স থাকবে তখন কিন্তু সেটা স্ট্রিং হিসেবে ইউজ হবে, এবং স্ট্রিংকে ইউজ করতে গেলে আই মাস্ট ইউজ ইনভার্টেড কমা আনলেস আমি ভেরিয়েবল ইউজ না করি। সো ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই।